শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে সোমবার, সময় এখন 7:30। এখন থেকে ভিডিওটি শুরু করছি। আর প্রচণ্ড কুয়াশা, আর আমার পেটে আগুন ধরে গেছে, গাল থেকে ধোঁয়া বেরোচ্ছে। তো কদিন ধরেই এরকম কুয়াশা পড়ছে আর প্রচণ্ড কনকনে ঠান্ডা। তো চলো একবার ব্যাক ক্যামেরায় দেখাই কুয়াশাটা কত জোরে। ঠান্ডার চোটে আমার কথাও জড়িয়ে যাচ্ছে। দেখো উপরে এত কুয়াশা যে কিছুই সেরকমভাবে দেখা যাচ্ছে না। এখন তো তবু অনেকটাই কুয়াশাটা কেটে গেছে। যখন উঠেছিলাম পুরো অন্ধকার, আর পুকুর ঘাটের কাজ করতে যাব, কিন্তু এখন সাহস হচ্ছে না। এমনিই আমার ঠান্ডা লেগে রয়েছে, ছেলেরও ঠান্ডা লেগেছে। তো আজকে থেকে আবার ছেলের স্কুল, কিন্তু এতটা ঠান্ডা লেগেছে ছেলের, সারছে এখনো পুরোপুরি সারিনি, সেই জন্য স্কুলে নিয়ে যাচ্ছি না। এই কুয়াশার মধ্যে স্কুলে গেলে আর দেখতে হবে না। আজকের দিনটা 9টা থেকে স্কুল, কাল থেকে 8টা থেকে। চলো, ছেলে উঠে পড়েছে, থালা বাসন মাজতে যাব, জামা কাপড় কাচবো, প্রচুর কাজ। হ্যাঁ, টুপি কোথায়? টুপি পরালেই খুলে দেবে। টুপিটা পরবে, চলো কুয়াশা পড়ছে। আর আমার গাছে না কত নতুন নতুন ফুল ফুটবে, তোমাদেরকে আজকে দেখাবো। শিশিরটা কেটে যাক। এই ফুলটা নতুন ফুটেছে, এখানে আরো ফুটবে, পরে দেখাবো ভালো করে। এই মাত্র কুয়াশাটাকে কাটিয়ে সূর্যি মামার দেখা মিলছে গাছের আড়াল থেকে। বাবা, কত পাখি! ওদেরও এইবার ঠান্ডা ঠান্ডা থেকে দূর হবে। সকালবেলা টিফিন হয়েছিল, তো গ্যাস টেবিলটা ভালো করে মুছে নিয়েছি। আর দেখো ঠান্ডার সময় চারিদিকে পর্দা। এই পর্দাগুলো এবার তুলবো, তুলে ঘর দাবাটা ঝাঁট দেব। ও তার আগে চলো বিছানার চাদরটাকে আমি পাল্টে নিই, অনেক দিন হয়ে গেছে, আজকে পাল্টাতেই হবে। তো এই যে সকালে বইগুলো দেখছিলাম, আজকে তো স্কুলে যেতে পারিনি, তো স্যার বলেছিল যে কারোর যদি বইয়ে কোনো গন্ডগোল থাকে তাহলে পাল্টে দেবে। তো আজকে দেখে নিলাম কোনো বইয়ে গন্ডগোল নেই। চলে এসো, মুখ মুছে দিই। ভালো করে মুখ ধুয়েছো তো? ভালো করে কথা বলো। আচ্ছা, খাও। তার বাবাকে এখন রুটি খেতে দিলাম, রুটির ভিতরে আলু ভাজা দিয়ে রোল করে দিয়েছি। ও এখন খেয়ে নেবে, আমি আমার কাজ করি। বের করো না ওর থেকে, রুটি সমেত খাও। হ্যাঁ, ধরে ধরে খাও। বড়দিনে পাতার জন্য এই চাদরটা তো কিনেছিলাম, তো ভাবছি চাদরটা তুলে রাখবো না, এবারে এই চাদরটা ওলট পালট করে ব্যবহার করে নেব। আগের যে মা আমাকে যে বিছানার চাদরটা দিয়েছিল বালিশের ওয়ার সমেত, ওই চাদরটা এবার থেকে পাতবো। আর এই চাদরটা, আমার আগের চাদরগুলো তো সব ছিঁড়ে গেছে, তো দেখি যখন টাকা হবে আবার এক সেট কিনে রাখবো কোনো অকেশানে পাতার জন্য। আর আগের চাদরটা হচ্ছে এই যে, এটা আমার মা দিয়েছিল আগের বছর, তো এইটা চলো পেতে নিই। চাদরটা আমি পাল্টে নিয়েছি। আর যদি বিছানাটা এরকম খালি রাখতে পারতাম কতই ভালো হতো, কিন্তু না, এখন তো শীতকাল, আবার আমার বালিশের ভাণ্ডার প্রচুর। চলো বিছানাটাকেও ভর্তি করে ফেলি। দেখো বিছানার চাদরটা পাল্টে নিয়ে গুছিয়ে নিয়েছি, বিছানাটা ভর্তি করে দিয়েছি। তো কেমন লাগছে এবার বলো? আমার এতগুলোই লাগে। আর বালিশের ওয়ারগুলো আমি চেঞ্জ করিনি, কারণ ওগুলো নোংরা হয়নি। তো যেগুলো নোংরা মতো হয়েছিল সব পাল্টে নিয়েছি। চলো আবার বাকি কাজকর্ম করি, জামা কাপড় কেচে আসি, ঘর দাওয়াটা ঝাঁট দিই, পরে আসছি। এখন চলে এলাম আমি মাথায় গামছা বেঁধে, পুরো ঘর বাড়িটা ঝাঁট দিচ্ছিলাম। ঝাঁট দিতে দিতে হঠাৎ ভাবলাম পুরো দোতলা ছাদের উপর থেকে ঝাঁট দিয়ে নিই, পুরো চারিদিকটা নোংরায় নোংরা। আর বৃষ্টি তো যতদিন না হবে ধুলো যাবে না ছাদের উপরে, তো
তো চলো কতটা নোংরা দেখাই, আর সমস্ত কিছু ঝাড় দিয়ে তারপরে যাব পুকুর ঘাটে। রোদও উঠে গেছে প্রচণ্ড। জামা কাপড় আগের দিনের কিছুটা মেলা আছে একতলা ছাদের ওই ভিতরে, তো ভাবলাম আগে ছাদটা ঝাড় দিই তারপরে মেলবো ওগুলো। দেখো কতটা নোংরা চারিদিকটা, আর এই সিঁড়ি টিড়িগুলো সব নোংরা, আর এইগুলো আগে ঝাড় দিই। বলে না আমি কাজ করছি, এখন আমার প্রচুর কাজ। দেখা আমাকে ঘরে যাওয়ার বুট জুতোটা আছে, নিয়ে আসবো, রোদে দেবো। ঝাঁট আমার দেয়া হয়ে গেছে কিন্তু পরিষ্কার হয়নি, এগুলো শুধু বালি বালি, সব বালিগুলো তুলতে আমি পারিনি, এই ঝাঁটা যায়নি। একটা ঝাঁটা নিয়ে আসতে হবে, অন্য ঝাঁটা বানাতে হবে। তো চলো এখন নিচেরগুলো ঝাঁট দিয়ে নিই। ওখানটায় ধুলো খালি দেখো, ধুলোতে আমার নাক মুখ পুরো বন্ধ হয়ে যাচ্ছে। ধুলোয় আমার অ্যালার্জি, সেটা তো বললে আর কাজ আমার জন্য কেউ করে দেবে না, করতেই হবে। তো চলো কাজটা করে নিই, আর এইগুলো সব উপরে মেলতে হবে। ঘর দাবাটা ঝাড় দিই, শুধু নোংরা চারিদিকে, শুধু নোংরা, শুধু এই সব নোংরা। আমি এই পরিষ্কার করব, আবার হয়ে ভর্তি হয়ে যাবে, কিন্তু কিছু করার নেই, করতে হবে। দেখো এই ঘর থেকে শুরু করে এইখানে সব ঝাড় দিয়ে নিয়েছি। ও এই ঘরটাও সব সব ঝাড় দিয়ে নিয়েছি, ধুলোটা ওখানটায় ঢিপি করলাম, তুলে নিয়ে যাব নিচে। আর এই উপরটা থেকে পুরো ঝাড় দেওয়া হয়ে গেছে, এবারে এখান থেকে নিচে ঝাড় দিয়ে নিয়ে চলে যাব নিচে। ঘর দাওয়াটা সব ঝাড় দেওয়া হয়ে গেছে পরিষ্কার করে, এবার আমি এসেছি ঘর দাওয়াটাকে মুছতে। ওই যে দেখো বাইরে বালতি আছে, আর এই যে লাঠি নিয়ে চলে এসেছি আমি। ঘর দাওয়াটাকে মুছে নিই, তারপর যাব পুকুর ঘাটে জামা কাপড় কাচতে। আর কি হয়েছে জানো, 2-3 দিন ধরে না আমার এই বাঁ দিকের চোখটা বড্ড লাফাচ্ছে, একটা যেন অস্বস্তি হচ্ছে, ভালো লাগছে না। তো চলো কাজকর্মগুলো করে নিই। এখন চলে এলাম পুকুর ঘাট থেকে থালা বাসন মেজে, আর ওই এক বালতি জামা কাপড় কেচে নিয়ে। আর আমি দেখো কত জামা কাপড় মেলে দিয়ে গেছি, ওই দিকের ভাড়াতেও আছে। চলো এই কটা মেলে নিই। দেখো কত জামা কাপড় মেললাম, শীত হোক বর্ষা হোক গরম হোক, আমার এই রকম এত করেই জামা কাপড়
সব সময় মেলতে হয়, কাচতে হয় সারাদিন। সারাদিন বলতে এমন কোনো দিন নেই যে আমার জামা কাপড় কাচতে হয়নি। দিনে দুবার আমি জামা কাপড় কাচবই। প্রচুর জামা কাপড়, একটা ফ্রেমে উঠছেও না। এখানে দেখো এই চেয়ারটা এনে রেখেছি, এখানে বসবো। তো এই চেয়ারটা প্রচুর দিন আগের চেয়ার, এসে আমি আশা থেকেই দেখছি দাদু এটায় বসতো। তারপর এই চেয়ারটা রেখে দেওয়া হয়েছিল সিঁড়ির তলায়। তো এবারে ঘর পরিষ্কার করার সময় আমি উপরে তুলে দিয়েছি, এখন এখানে তুলে দিয়েছি। তো এসে এখানটা একটু বসা যাবে। তো চলো এবারে নিচে যাই, গিয়ে কিছু খাবো। এখনো পর্যন্ত খাওয়া হয়নি, 11টা বাজতে চললো। চোখ মুখ ছলছল করছে। এমনিতেই আমার সর্দি কাশি, রাত্রেবেলা প্রচণ্ড কাশি হচ্ছে, কাশির চোটে ঘুমাতে পারছি না, আর গলা খুসখুস করছে, আর তার মধ্যে তো জল ঘাঁটা আছেই। খাওয়া দাওয়া করে নিয়ে যাব কলে, কল থেকে এসে বিশেষ একটা কাজ করব, পরে দেখাবো। আমার বাবা সেই থেকে ডাকাডাকি, হ্যাঁ হ্যাঁ কি হবে, পকোড়া করবে এখন? পকোড়া করার সময় রাতে বেলা করবে? হ্যাঁ। ক টাকার মাংস এনেছো? 130 টাকাটা কে দেবে? তুমি। আমি কি কাজ করি নাকি? বাবার কাছ থেকে। হ্যাঁ হ্যাঁ, অত মাংস কি আনতে বলেছে? আমার তো মাংসই ভাল লাগে, তাই জন্য অত নিয়েছি। কোত্থেকে এনেছো? এই তো সেই ঠাকুর দাদুর কাছ থেকে। পিসে দাদুর কাছ থেকে? হ্যাঁ। চলো। যতদিন ছিল বারবার প্যান্ট খুলে দিত। এ বাবা, আচ্ছা 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 আচ্ছা। সবাই হেসে হেসে যাচ্ছে। আর এই চেয়ারটা এখান থেকে যেন না সরে। আমি একটু বসবো। আচ্ছা বসো, ওই ধারের দিকে যেন না যাও, চেয়ারে উঠবে না, এখানটাই যেন থাকে চেয়ারটা, ঠিক আছে? এটা যেন ওখান থেকে না সরে, ঠিক আছে? কোনো ধারে যেন না যায়, ওখানেই যেন থাকে। ওই বড়বাবু ডাকছে, ওই পয়সা দিয়ে আসতে ডাকছে। ঠিক আছে ঠিক আছে, 130 টাকা। ঠিক আছে। গিয়ে এবার নিচে খরগোশগুলো রোদে বের করব। ধার দিয়ে যা। মাংসটা ঢালি। কি মাংস এনেছে দেখি, বাবা পিস পিস করে দিয়েছে। হ্যাঁ, দারুণ হয়েছে পিসগুলো। চলো এবারে ধুয়ে আনি, ধুয়ে জল ঝরিয়ে ম্যারিনেট করে রাখবো। পিমড়ে ছিল। আমাদের রান্নার সমস্ত জোগাড় করা হয়ে গেছিল। মা কাজে থেকে আসার সময় বাগান থেকে পালং শাক তুলে এনেছে, বলল চচ্চড়ি করবে। আমাকে বলল শুকো মাছ কিছুটা ভিজিয়ে দিতে। সুন্দরবনের যে কাকুটা এসেছিল বড়দিনের সময়, ওই কাকুটা নিয়ে এসেছে। আজকে আমাদের বাড়িতে রান্না হয়েছে ফুলকপি, আলু, টমেটো দিয়ে রুই মাছের ঝোল, সাথে ছিল লাউ ভাজা, ছেলের জন্য মাছ ভাজা, কুলের চাটনি, আর মা যে ওই তরকারিটা করলো এসে সেটা। আর মাংসটা আমি অনেকক্ষণ আগে ম্যারিনেট করে রেখেছিলাম। এখন বিকালবেলা পুকুর ঘাটে থেকে এক গামলা থালা বাসন মেজে আসলাম। মাংসটা থেকে দেখো অনেকটাই জল বেরিয়েছে।
সংসারের বাকি সব কাজকর্ম করা হয়ে গেছে। উঠানটাকে পুরো ভালোভাবে ঝাড় দিয়ে নিয়েছি, জামা কাপড় তোলা আরও যা যা কাজ থাকে। এখন সন্ধ্যাবেলা মাংসটা ম্যারিনেট করে ভালো করে মেখে নিয়েছি। দেখো তো, পেঁয়াজ আমাদের না দিলে চলবেই না রান্নার মধ্যে। তেলের সাথে ইয়ার কি তুই আদাটা দিচ্ছিলি? ওই দেখ কুকুর, হই ছুটেছে, ওই দেখ দুটো। হ্যাঁ, তুই তাহলে খরগোশ গুলো ছেড়ে দিস বল। খরগোশ ছাড়ি না। আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভালো থেকো সবাই, টাটা।